ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে ব্রিক্স সম্মেলনে যোগ দেওয়ার কথা ছিল বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের, কিন্তু শেষ পর্যন্ত দিল্লির সম্মেলনে যাচ্ছেন না তিনি। আগামী 12 ও 13 সেপ্টেম্বর নয়াদিল্লিতে বসছে ব্রিক্সের 18তম শীর্ষ সম্মেলন। সম্মেলনের আউটরিচ পর্বে অংশ নিতে বাংলাদেশকে আমন্ত্রণ জানিয়েছে ভারত। বাংলাদেশ বর্তমানে বিমস্টেকের চেয়ার হিসেবে দায়িত্ব পালন করছে। সেই অবস্থান থেকেই ব্রিক্সের আউটরিচ সেশনে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়েছে বলে জানিয়েছে ভারত। কিন্তু সাম্প্রতিক ঢাকা দিল্লি সম্পর্কে টানাপোড়েনে সেই সফর এখন অনিশ্চয়তায়। বিশেষ করে ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক বক্তব্যকে ঘিরে ঢাকা ও দিল্লির মধ্যে নতুন করে অস্বস্তি তৈরি হয়েছে। এর মধ্যেই ব্রিক্স সম্মেলনে প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে তৈরি হয়েছে নানা প্রশ্ন। ঢাকার পক্ষ থেকে সফর নিয়ে এখনো আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হয়নি। তবে বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হচ্ছে, প্রধানমন্ত্রী তারেক রহমানের দিল্লি সফর না যাওয়ার সম্ভাবনাই এখন বেশি। অন্যদিকে ভারতও চাইছে ঢাকা দিল্লি সম্পর্কের জটিলতা কাটিয়ে রাজনৈতিক যোগাযোগ আরো জোরদার করতে। সোমবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার দীনেশ ত্রিবেদী। বৈঠকের পর তিনি বলেন, দুই দেশের নেতাদের মধ্যে বৈঠক হলে অনেক সমস্যার সমাধান হতে পারে। এমন পরিস্থিতিতে ব্রিক্স সম্মেলনে তারেক রহমানের উপস্থিতি শুধু একটি আন্তর্জাতিক সম্মেলনে অংশগ্রহণই নয়, বরং ঢাকা দিল্লি সম্পর্কের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ রাজনৈতিক বার্তা বহন করে। কিন্তু প্রধানমন্ত্রী শেষ পর্যন্ত দিল্লি না গেলে সেটিও হতে পারে কূটনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ একটি সিদ্ধান্ত। কারণ ব্রিক্স সম্মেলনে যোগ দিলে ভারতের সঙ্গে সরাসরি বৈঠকের সুযোগ তৈরি হতে পারত। আর না গেলে সাম্প্রতিক কূটনৈতিক অস্বস্তির প্রভাব দ্বিপক্ষীয় সম্পর্কেও পড়ছে, এমন বার্তা তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। আফরিন প্রিয়া, টাইমস 24।